অতি সম্প্রতি বিশিষ্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী সাহেবের একটি বই আমার হাতে এসে পৌঁছেছে। বইটির নাম সঠিক তথ্য নিয়ে মুক্তিযুদ্ধসহ বৃহত্তর সিলেটের সংক্ষিপ্ত প্রাচীন ইতিহাস। বইটি পড়ে আমি একটি পাঠ প্রতিক্রিয়া লিখেছি। এই পাঠ প্রতিক্রিয়াটি দৈনিক সিলেটের ডাকে গত 31 ডিসেম্বর 2023-এ প্রকাশ হয়েছে। পত্রিকার হেডিং ছিল গ্রন্থালোচনা বৃহত্তর সিলেটের সংক্ষিপ্ত ইতিহাস। বইটি পড়তে পড়তে আমার মনে কিছু প্রশ্ন এসেছে, পাঠকের মনেও প্রশ্ন আসতে পারে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কি ইয়ামানি নন, ইরানি? তবে কি তিনি শিয়া? তিনি কি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হননি? তিনি কৌশলে পার হয়েছেন। আর জিন্দাবাজারের 5 পীরের মাজারে কোনো লাশ নেই, শুধুই মাটির স্মৃতি। আমি বইয়ের পাঠ প্রতিক্রিয়াটি আপনাদের পরে শোনাচ্ছি। ইতিহাস লেখা এক কঠিন কাজ। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা লিখতে গিয়েও দেখা গেছে দৃষ্টিভঙ্গির ভিন্নতায় একাধিক লেখকের বর্ণনাতে কিছু না কিছু হেরফের হয়ে যায়। সময়ের ব্যবধানে সেই ব্যবধান বাড়তে থাকে। বিশ্বব্যাপী জনপ্রিয় অতি জনগুরুত্বপূর্ণ ঘটনায় যেখানে শতভাগ সঠিক থাকে না, সেখানে অন্যান্য ঘটনাবলী বিকৃত, ভুল, অতিরঞ্জিত হওয়াটা মোটেই অস্বাভাবিক ভাবার কারণ আছে বলে মনে হয় না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের নাতিদীর্ঘ একটি চমৎকার সুন্দর ঐতিহাসিক ভাষণকেও বিশ্ববাসীর সামনে শতভাগ সঠিক রেখে পাঠকের কাছে, শ্রোতার কাছে উপস্থাপন করা সম্ভব হয়নি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন একটি জিনিসের কথা, যেটি আঁকড়ে ধরে থাকলে তার উম্মত বিভ্রান্ত হবে না। সেটি হচ্ছে আল কুরআন। সূত্র আর রাহিকুল মাখতুম এবং সিয়াসিত্তাহ মানে 6টি সহিহ হাদিস গ্রন্থ। অথচ সারাটি জীবন ধরে ওয়াজ নসিহত শুনে আসছি এবং অনেকের কথায়, অনেকের লেখায় পড়ে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন 2টি জিনিস, কোরআন এবং সুন্নাহ। আমরা সবাই জানি একমাত্র সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন ছাড়া আর কোনো একটি কিতাবও নির্ভুল পাওয়া সম্ভব নয়, কারণ মহান আল্লাহ নিজেই কোরআনকে সংরক্ষণ করার গ্যারান্টি দিয়েছেন। সুতরাং অর্ধশত বছর আগের মুক্তিযুদ্ধ এবং প্রায় 700 বছর আগের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ইতিহাস বা বৃহত্তর সিলেটের ইতিহাস একেবারেই শতভাগ নির্ভুল পাওয়া যাবে এমন আশা বোধ করি কেউই করেন না। তারপরও কথা থেকে যায়, দলিল, দস্তাবেজ, বিভিন্ন প্রকাশনার রেফারেন্স, প্রত্যক্ষ সাক্ষী, প্রমাণ এবং যুক্তি যে যতটুকু উপস্থাপন করতে পারেন তার দিকে বিশ্বাসের পাল্লাটাই ভারী থাকে। সেদিক বিবেচনায় অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরীর এই বইটি তুলনামূলক নির্ভরযোগ্য বলা যেতে পারে, যদিও সাধারণ পাঠক অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হবেন, কারণ লেখক হযরত শাহজালালকে ইয়েমেনি হিসাবে মানতে নারাজ, বরং ইরানি তথা ফার্সি ভাষাভাষী হিসেবেই তুলে ধরেছেন। প্রশ্ন আসতেই পারে, তবে কি শাহজালাল শিয়া ছিলেন? সিনিয়র অ্যাডভোকেট চৌধুরী সাহেব লিখেছেন তিনি কৌশলে সুরমা নদী পার হন। অথচ আমরা কথায় কথায় বলি, সুর করে গাই, জায়নামাজ বিছাইয়া নদী দিলেন নদী, জায়নামাজ বিছাইয়া তিনি দিলেন নদী পারি। অবশ্য অনেককে অনানুষ্ঠানিক আলোচনায় স্পষ্ট করেই বলতে শুনেছি,
মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর মতোই হযরত শাহজালালের জীবনী অতিরঞ্জিত করা হচ্ছে। মুজিবুর রহমান চৌধুরী সাহসের সাথেই সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত 5 পীরের মাজারে যে পীর নাই সেটা স্পষ্ট করেছেন। লিখেছেন, কবরে আছে শুধুই পবিত্র মক্কা মদিনার 5 মুঠো মাটি। জিন্দাবাজার 5 পীরের মাজারে শুধুই মাটির স্মৃতি। বইটিতে বিশিষ্ট 2 ব্যক্তিত্ব ভূমিকা লিখেছেন। লেখক, গবেষক এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস লিখেন, ইবনে খলদুন তার প্রসিদ্ধ ইতিহাস তত্ত্ব আল মুকাদ্দমা গ্রন্থে লিখেছেন, একজন ঐতিহাসিক হবেন সত্যসন্ধানী, নির্ভীক, নির্মোহ ও ভেদ বুদ্ধির অনেক ঊর্ধ্বের মানুষ। তার কোনো সাম্প্রদায়িক চিন্তা থাকবে না। সুচ্চার কণ্ঠস্বর তাকে আলাদা মর্যাদা দেবে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী লিখিত সঠিক তথ্য নিয়ে প্রকাশিত বৃহত্তর সিলেটের সংক্ষিপ্ত প্রাচীন ইতিহাস বইটিকে সামনে রেখে এসব কথা বলছি। তিনি লিখেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান বিষয়ভিত্তিক অধ্যায় শৈলীতে বিন্যস্ত না করে একটানা লিখেছেন। তিনি পাঠককে শিথিল মনোযোগের সুযোগ দেননি। তাঁর ভাষা সরল, তাঁর বক্তব্য অভিনবত্বে ভরা। প্রায় প্রতিষ্ঠিত সর্বসম্মত মতকে তিনি বিধ্বস্ত করেছেন। অধ্যক্ষ মসুদ খান লিখেন, আমি তার মধ্যে একটি গবেষণাধর্মী মন মানসিকতার পরিচয় পেয়েছি। তিনি এ পুস্তিকাতে তার স্বভাবের এক স্বাভাবিক অভিব্যক্তি ঘটিয়েছেন। যে কোনো বিষয়ের তথ্য ও তথ্যের গরমিল দেখলেই তিনি বিনা প্রতিবাদে তা মেনে নিতে নারাজ। লেখক মুজিবুর রহমান চৌধুরী তার লেখকের কথায় লিখেন, প্রত্যেক শিক্ষিত ও চিন্তাশীল ব্যক্তি নিজ নিজ এলাকার সঠিক ইতিহাস জানতে আগ্রহী থাকেন। আমিও ছিলাম, কিন্তু সঠিক ইতিহাস পাচ্ছিলাম না। ইতিহাসের নামে যা পাচ্ছিলাম তা বিভ্রান্তিমূলক এবং স্বার্থান্বেষী মহল কর্তৃক প্রচারিত, তথ্যবিহীন ও ধর্মীয় আবেগপূর্ণ। বইটির প্রচ্ছদে মুক্তিযুদ্ধ উল্লেখ থাকলেও ভেতরে মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস পাওয়া যায়নি। এমন একটি ভুল লেখক, প্রকাশক, ভূমিকা লেখকদ্বয়ের দৃষ্টি কিভাবে এড়িয়ে গেল তা যে কোনো পাঠককে আহত করবে বইকি। সংক্ষেপে হলেও স্কুলের পাঠ্য বইয়ের মতো মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস নাম দিয়ে একটি প্রবন্ধ বা নিবন্ধ লেখা যেত, অথবা আমার দেখা মুক্তিযুদ্ধ নাম দিয়েও কিছু লেখা যেত। আশা করি পরবর্তী সংস্করণে সবাই বিষয়টি খেয়ালে আনবেন। তবে লেখক যে একজন খাঁটি মুক্তিযোদ্ধা তার প্রমাণ দেয়া হয়েছে বইটির শেষ দিকে। তিনি যে একজন খাঁটি দেশপ্রেমিক তারও ইঙ্গিত পাওয়া যায় লেখক পরিচিতিতে। এখানে উল্লেখ করা হয় যে লেখক মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 1973 সনে ক্ষমতাসীন দল থেকে পদত্যাগ করেন। লেখক বাংলা একাডেমির জীবন সদস্য এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পৃষ্ঠপোষক। বর্তমানে সংসদের সভাপতির দায়িত্বে আছেন। আমি বইটির বহুল প্রচার এবং লেখকের সুস্থ দীর্ঘ লেখক সমাজ সেবক জীবন কামনা করি। বইটির প্রকাশক নাজমুল হক নাজু, ঘাস প্রকাশন, মাছুদিগির পার, প্রকাশকাল অক্টোবর 2023। 72 পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে 300 টাকা। বইটি উৎসর্গ করা হয়েছে আমাদের জাতীয়তাবোধের ভিত্তি রক্ষাকারী মহান ভাষা শহীদ সহ
ভাষা সৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে।